হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব খুব ভালো আছো। তো আমিও খুব ভালো আছি। আজকে তোমাদের সাথে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও শেয়ার করব। তো হচ্ছে আমার উইকলি স্কিন কেয়ার ভিডিও। তো আমি আমার স্কিন কিভাবে উইকে প্রিপেয়ার করি, তো সেটাই আজকে তোমাদের সাথে আমি শেয়ার করব। তো তোমরা নিশ্চয়ই জানো যে গরম আসতেই চলেছে, খুব শীঘ্রই গরম আসছে। তো আমাদের এই গরমে একটা ঘামের মধ্যে প্যাচ প্যাচ একটা স্কিনে ডালনেস, তারপরে তোমাদের স্কিনে প্রচণ্ড ট্যান পড়ে যাওয়া, স্কিনের উজ্জ্বলতা হারিয়ে যাওয়া, এগুলো তো হয়েই থাকবে গরমে। তো এগুলো থেকে আমরা কিভাবে স্কিনকে বাঁচাবো, তো সেটা তো আমাদেরকে করতেই হবে, কারণ মেয়েরা তো একটু স্কিনটাকে প্রিপেয়ার রাখাটা তো পছন্দই করে, আর নিজে প্যাশন বলতে পারো। তো আমি এখানে আমার স্কিনটা কিভাবে প্রিপেয়ার করি প্রত্যেক উইকে, তো তোমাদেরকে সেটাই আমি আজকে শেয়ার করব। তো আমরা, হ্যাঁ এটা ঠিক, আমরা প্রত্যেক দিন আমাদের স্কিন কেয়ার একটা রেগুলেটি মেনটেন করে আমরা করে থাকি, কিন্তু আমাদের একটা এক্সট্রা কেয়ারেরও স্কিনের ওপর প্রয়োজন। ভেতর থেকে তো আমাদের স্কিন হাইড্রেট করাটা খুবই প্রয়োজন, তার জন্য জল প্রচুর পরিমাণে খাওয়া দরকার। এই নিয়ে আমার একটা ভিডিও আছে আমার চ্যানেলে, তো তোমরা গিয়ে দেখতে পারো। তো এইগুলো তো আছেই, কিন্তু তার পাশে আমাদেরকে এই ঘরোয়া রেমেডির মাধ্যমে বলো বা কোনো মার্কেট থেকে পারচেস করে কোনো ক্রিম দিয়ে বলো, যেভাবেই হোক আমাদেরকে উইকলি একটা স্কিন কেয়ার কিন্তু করাটা খুবই জরুরি। আমাদের স্কিন তো আমরা এভরিডে একটা প্রিপারেশনের মধ্যে দিয়ে যাচ্ছি, কিন্তু আমাদের সপ্তাহে বা উইকে যে একটা স্কিন কেয়ার, সেটাও কিন্তু আমাদের একটা এক্সট্রা কেয়ার, সেটাও কিন্তু আমাদের স্কিনের জন্য খুবই জরুরি। তো আমি যেভাবে আমার উইকলি স্কিন কেয়ার করে থাকি, তো স্কিনটা আমি কিভাবে প্যাম্পারিং করি, কি স্টেপ বাই স্টেপ কিভাবে করি, তো আর কি ইউজ করি, সেগুলোই তোমাদের সাথে আজকে ভিডিওতে শেয়ার করব। তো আজকের ভিডিওতে আমি কোনো হোম রেমেডি দিয়ে কোনো কিছু করছি না, আমি সবই মার্কেট থেকে পারচেস করে আনা প্রোডাক্ট দিয়েই করছি। তোমরা যদি হোম রেমেডি দিয়ে উইকলি স্কিন কেয়ার ভিডিও দেখতে চাও, তো আমাকে নিশ্চয়ই জানিও, আমি নিশ্চয়ই তোমাদের সাথে ভিডিও শেয়ার করে দেবো। তো আজকে আমি যা যা জিনিস ইউজ করছি তোমাদের জন্য, সবই আমি কিন্তু মার্কেট থেকে কেনা। তো আরেকটা কথা, তোমরা যারা আমার চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই 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 সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দেবে, যাতে আমার নিত্য নতুন ভিডিওগুলো তোমাদের কাছে পৌঁছে যেতে পারে, আর তোমরা তাড়াতাড়ি ঝটপট করে সব দেখে নিতে পারো। তো চলো আমার ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে ডবল ক্লিনজিং করব। তো আমি এখানে একটা ওয়েট টিস্যু নিয়ে নিয়েছি, তো তোমরাও তোমাদের পছন্দ মতো একটা ওয়েট টিস্যু নিয়ে নেবে, দেন তোমরা মুখটা ক্লিন করে নেবে টিস্যু দিয়ে, ঠিক আছে? তো চলো আমি আমার মুখটাকে ক্লিন করে নিই। তো মুখটা ক্লিন করা হয়ে গেছে। আমি এবার ক্লিনজিং হিসেবে আমি ডার্মাকোর এই ফেস ওয়াশটা, ক্লিনজারটা আমি ইউজ করছি। তো তোমরা এখানে যে কোনো ফেস ওয়াশই ইউজ করতে পারো, তোমার রেগুলার বেসিসে যে ফেস ওয়াশ ইউজ করো, তো তোমরা সেটাই ইউজ করবে। আমি এখানে এটা ইউজ করছি। তো আমি সামান্য পরিমাণে একটু নিয়ে নিচ্ছি। তো আমি এই ফেস ওয়াশটার মধ্যে একটু জল দিয়ে একটু গুলিয়ে নেওয়ার পর তারপর আমি স্কিনে অ্যাপ্লাই করব। ডিরেক্ট আমি এটা স্কিনে অ্যাপ্লাই করছি না। তো জল নিয়ে একটু গুলিয়ে নেওয়ার পর তারপরে স্কিনে অ্যাপ্লাই করছি। আমরা যেভাবে শ্যাম্পু করি, তো একটু জল নিয়ে তার মধ্যে শ্যাম্পু দিয়ে একটু গুলিয়ে নেওয়ার পর তারপরে হেয়ারে যেমন দিই, সেভাবেই আমরা স্কিনেও যখন ফেস ওয়াশ করবো, মুখটা তো ওয়েট করবোই, তার সাথে সাথে একটু ফেস ওয়াশটার যে ক্রিমটা নেওয়ার পর ক্রিমটাতেও একটু জল দিয়ে সেটাকে একটু গুলিয়ে নেওয়ার পর তারপরে স্কিনে আমরা অ্যাপ্লাই করব। তো আমার এখানে অ্যাপ্লাই করা হয়ে গেছে। তো আমি এবার স্কিনটা ধুয়ে নেব। তো চলো ধুয়ে নিই। তো এবার আমি এই যে মুছে নিচ্ছি স্কিনটা। তো স্কিনটা আমার পুরোটা মোছা হয়ে গেছে। তো এবার আমি তোমাদের যদি, আমি এবার শেভিং করব আমার স্কিনটা। আমার একটু ফেসিয়াল হেয়ারে প্রচণ্ড হেয়ার হয়ে গেছে। তো তোমাদের যদি কারো ফেসিয়াল হেয়ার প্রচণ্ড হয়ে থাকে বা ফেসিয়াল হেয়ার আছে, তো তারা শেভিং করে নিও একবার, ঠিক আছে? আর শেভিং করলে যে খুব লোমের গ্রোথ বেশি হয়ে যাবে এরকম কিন্তু কোনো প্রবলেম নেই। তো তোমরা এই রিলেটেড ভিডিও যদি দেখতে চাও, তো আমাকে নিশ্চয়ই জানিও, আমি ভিডিও তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো
তো চলো আমি এবার নেক্সট স্টেপ সেভিং। তো আমি শেভিংটা করে নিই। শেভিং করব, শেভিং করব, সেই জন্য আমি ফার্স্টে এখানে অ্যালোভেরা জেল লাগিয়ে আমি এখানে নেব। হিমালয়ার অ্যালোভেরা জেলটা নিয়েছি। তোমরা চাইলে পতঞ্জলি অ্যালোভেরা জেলটাও নিতে পারো, ওটাও ভালো। তো আমি এখানে এটাই নিয়েছি। তো এবার আমি এটা আমার ফুল ফেসে লাগিয়ে নেব। আমি এই জেলটা ফুল ফেসে লাগিয়ে নেব। আমি এখানে এমনি মার্কেট থেকে কেনাই ফেস রেজার ইউজ করছি, খুবই গুড কোয়ালিটির একটা রেজার। তো তোমরা যে কোনো কোম্পানি যদি কিনতে চাও তো কিনতে পারো। তো আমার তো এটা খুব ভালোই লাগে, তো আমি এটাই ইউজ করি। তো চলো শেভিংটা করে নিই। তো দেখতেই পাচ্ছ কতটা হেয়ার হয়েছে। তো এইভাবে তোমরা শেভিং করে নেবে। তারপরে এই দিকটাও এরকমভাবে হালকা টেনে নিয়ে তো আমার এখানে ফুল ফেস শেভিং হয়ে গেছে। তো আমি ফেসটা আরও একবার এমনি নর্মাল জল দিয়ে ওয়াশ করে নেব। তো দেখো স্কিনটা কতটা ফ্ললেস আর ক্লিয়ার স্কিন লাগছে। তো দেখতেই পাচ্ছ একদম স্মুথ হয়ে গেছে। তোমরা সবাই জানো গরমে খুব ট্যান পড়ে, স্কিনে বলো, বডিতে বলো, হ্যান্ডে, সবেই খুব ট্যান পড়ে। তো আমি এখানে ট্যান প্যাক হিসেবে আমি রাগার ডি ট্যান প্যাকটা ইউজ করছি। তোমরা চাইলে হোম রেমেডি ট্যান প্যাকও ইউজ করতে পারো। তো তোমরা যদি হোম রেমেডি ট্যান প্যাক দেখতে চাও তো আমি সেটাও দেখিয়ে দেবো। তো আমি এখানে মার্কেট থেকে কেনা এই ট্যান প্যাকটা ইউজ করছি। হ্যাঁ, তবে এই রাগার ডি ট্যান প্যাকটার কৌটো পাওয়া যায়, সেটা অনেকটাই কস্টলি, অনেকটাই দাম। তো আমি এরকম পাউচ হিসেবে বিক্রি হয় মার্কেটে, তো আমি এই পাউচ হিসেবেটাই নিয়েছি। পাউচ একটা প্যাকেটের মধ্যে 3টে কি 4টে এরকম প্যাকেট একটা থাকে। তো আমি এটাই ইউজ করছি। তো চলো আমার ফুল ফেসে ভালোভাবে লাগিয়ে নিই। তো এটা লাগানোর পর একটু হালকা স্কিনটা একটু জ্বালা ভাব করে, ঠিক আছে? তো তোমরা এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। এটা এরকমই যে লাগানোর পর সব স্কিনেই, যে আমার ড্রাই বলে হচ্ছে কি আমার নর্মাল বলে হচ্ছে কি আমার কোনো কম্বিনেশন স্কিন, অয়েলি স্কিন বলে হচ্ছে, এরকম কোনো ব্যাপার নয়। যে কোনো স্কিনে, অল টাইপ স্কিনেই এরকম এই প্রবলেমটা হয়ে থাকে যে হালকা এটা লাগানোর পর প্রথমটা একটা জ্বালা ভাব হয়। তো এটা নিয়ে ভয় পাওয়ার দরকার নেই। তো এটা তো খুবই 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 ভালো। তো তোমরা একবার লাগিয়ে দেখতে পারো, খুব ভালো ট্যান ওঠে। তো আমি এটাই ইউজ করি বেসিক্যালি। তো আমার এটা লাগানো হয়ে গেছে। তো এটা একদম মুখের সাথে পুরো মিলিয়ে যাবে, দেখতে পাবে আস্তে আস্তে, দেখতেই পাবে এটা পুরো মুখ ফুল ফেসের সাথে আস্তে আস্তে মিশে যাবে। তো এটা তোমরা কারো যদি হাতে অনেকটা সময় থাকে তো আধ ঘন্টা রাখতে পারো, আর যদি কারো সময় খুব কম থাকে সেখানে 15 থেকে 20 মিনিট রাখলেই এনাফ। তো আর এই উইকলি স্কিন কেয়ার ভিডিওটা খুবই একটা সময় সাপেক্ষর ব্যাপার। তো তোমাদের যদি হাতে সময় থাকে তো তোমরা করবে, দেখবে খুব ভালো রেজাল্ট পাবে। আর হচ্ছে সানডের দিন তোমরা করতেই পারো, কারণ ওটা একদিন ছুটি, তোমরা সবাই বাড়িতেই থাকো, একটা দিন নিজের জন্য তো দেওয়াই যায়, তাই না? তো সবাই চাইবে নিজেকে একটা ভালো লুক দেওয়ার জন্য, ভালো প্যাম্পারিং করার জন্য। তোমরা এটা করতেই পারো, একটু সময় সাপেক্ষ ঠিকই, কিন্তু তোমরা নিজেকে ভালো রাখার জন্য, ভালো করার জন্য, নিজেকে ভালো দেখার জন্য তো এটা করতেই পারো। তো চলো আমার এটা 15 থেকে 20 মিনিট রেখে দেওয়ার পর তারপর ফিরে আসছি তোমাদের। তো দেখতেই পাচ্ছ আমার ফেসের সাথে পুরো একটা মিশে গেছে। তো এবার আমি এটাকে না ধুয়ে, তোমরা ধুয়ে নিতেও পারো, তো আমি এখানে এটা না ধুয়ে একটু হালকা এটাকে জল স্প্রে করে নিচ্ছি। তোমরা স্প্রে বটল লাগলে নিয়ে নিও, আমি এভাবে ড্যাব ড্যাব করে নিচ্ছি একটু জল দিয়ে। তো একটু ওয়েট করে নিলাম। তো আমি এটা কি করি, আমি ওয়েট করে নেওয়ার পর এই যে স্ক্রাব, লোটাসের আমি এই স্ক্রাবটা ইউজ করি। এই স্ক্রাবটা খুবই ভালো। তো একটুখানি নিয়ে তোমরা এর ওপর ভালোভাবে হালকাভাবে একটু স্ক্রাব করে নেবে। তো আমি আর একটা কথা বলছি, যাদের খুব র্যাশের প্রবলেম, প্রচণ্ড মুখ ভর্তি র্যাশ, গুড়ি গুড়ি দানা আছে, তারা একদম এটা করতে যেও না। তোমরা টোটালি একদম স্ক্রাবারটা একদম স্কিপ করে দেবে, ঠিক আছে? তো যাদের নেই তারা একদম নিশ্চিন্তে করতে পারো, কোনো অসুবিধা হবে না। তো আমি এখানে একটু স্ক্রাবারটা করে নিচ্ছি হালকাভাবে। তোমরা চাইলে ধুয়েও নিতে পারো,
আমি ধুচ্ছি না, আমি এটাই করছি, একটু স্ক্রাব দিয়ে হালকা স্ক্রাব করে নিচ্ছি। এটা একটা মাসাজও হয়ে গেল প্লাস স্ক্রাবও হয়ে গেল। তো আমি এটা করে খুব ভালো রেজাল্টও পেয়েছি। তো তোমরা চাইলে করতেই পারো। আর বারবার বলছি, যাদের র্যাশের প্রবলেম, খুবই র্যাশের প্রবলেম, তারা কিন্তু এটা করতে যেও না। আর এটা কিন্তু অল টাইপ স্কিনের একটা স্ক্রাবার, তো তোমরা নিশ্চিন্তেই নিতে পারো। তো এভাবে একটু হালকাভাবে, একটু ড্রাই হয়ে যাচ্ছে, আবার হালকা একটু জল নিয়ে এভাবে নিয়ে আবার একটু ঘষে নেবে। তো আর ফেসটা পুরো ধুয়ে নিয়ে এসেছি। তো দেখো অনেকটাই গ্লো এসেছে, দেখো তোমরাই নিজেরা দেখো। আমি এখনও কিছু অ্যাপ্লাই করিনি, জাস্ট জল দিয়ে ধুয়ে এসেছি, পুরো বুঝতেই পারছো আমার পুরো ফেসে জল। তো দেখো কতটা গ্লো করছে। এরপর আমি ইউজ করব একটা টোনার। তোমরা ঘরে যা টোনার আছে তোমাদের ইউজ করা, তোমরা যেটা ইউজ করো সেটাই লাগিয়ে নেবে। তো আমি এখানে টোনার ইউজ করছি। এভাবে একটু ড্যাব 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 করে টোনারটা লাগিয়ে নিয়ে ছেড়ে দেবে, নিজে নিজেই ড্রাই হয়ে যাবে, প্লাস মুখের সাথে পুরো মিশে যাবে। তো এর উপর আমি আর ঘষাঘষি কিছু করছি না, এটা নিজেকেই ড্রাই হতে দিয়ে দিচ্ছি। তো এরপর আমি ইউজ করছি ডট অ্যান্ড ক্রিম ময়শ্চারাইজারটা। এটা ডে নাইট দুটোতেই ইউজ করা যায়, তো তোমরা একটা কিনলেই দুবার হয়ে যাবে, তো তোমরা এটা নিতে পারো, এটাও খুব ভালো। এছাড়াও তোমরা যদি নিজেরা ঘরে যেটা তোমরা ইউজ করো ময়শ্চারাইজার হিসেবে, তোমরা সেটাও নিতে পারো। তো এটা আমি ভালোভাবে মুখের সাথে একদম ঘষা মাজা করে নিচ্ছি, যাতে আমার ফেসটা একদম সুন্দর সুন্দর লাগে। গাইস, আমি একটু ন্যাকামি করে ফেললাম, তো তোমরা এটা একটু ম্যানেজ করে নিও। তো দেখো আমি খুব ভালোভাবে একদম ঘষা মাজা করে নিয়েছি আমার মুখে। তো দেখতেই পাচ্ছ আউটকামটা কতটা এসেছে। তো এরপর আমি একটা লিপ গ্লস লাগাবো আমার ঠোঁটটা চকচকে করার জন্য। তো লিপ গ্লসটা যে ইনভাইভের লিপ গ্লস, একটা পিঙ্ক শেডের। তো তোমাদের কি কালার পছন্দ সেটাও কিন্তু কমেন্টে জানিও একদম। দেখো তো লাগিয়ে নিচ্ছি। তো ঠোঁটটা আমি একদম পিঙ্কি পিঙ্কি করে নিয়েছি, পিঙ্কিশ হয়ে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। তো আমার রেজাল্টটা কেমন এসেছে তো তোমরা জানিও। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো তার লাইক কমেন্ট শেয়ার করতে একদম কিন্তু ভুলো না বন্ধুরা। তো আজকের মতো টাটা। তো তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আমার পাশে থেকো। আর প্রত্যেক দিনের নিত্য নতুন ভিডিওগুলো একদম চেক আউট করতে ভুলো না। তো তোমরা দেখো আমার চ্যানেলে ভিজিট করে, আমি প্রত্যেক দিন যা যা ভিডিও ছাড়ছি তোমাদের কাছে সেগুলো তো পৌঁছবেই, অবশ্যই তোমরা যদি বেল বাটনটা অন করে রাখো। তো আজকের মতো টাটা, এইটুকুনি, টাটা।